তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের জন্য রাফির উপরে চাপ দেওয়া সত্ত্বেও সে মামলা প্রত্যাহারে রাজি না হয় তার পরিকল্পনা নির্দেশনা মোতাবেক তাকে প্রথমত ঘটনার দিন পরীক্ষা কেন্দ্র থেকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা কি ছিল যে তার বান্ধবী নিশাদকে সাইক্লোন সেন্টারের ছাদের উপরে কে বা কেউ আহত করছে। এখানে আদালতের কাছে সুস্পষ্টভাবে আসে যে কারাগারে উপস্থিত থাকা অবস্থায় SM সিরাজউদ্দৌলার সঙ্গে এই মামলার আসামিরা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি সুস্পষ্ট ভাষায় বলেন যে নুসরাত জাহান রাফির উপরে চাপ সৃষ্টি করতে হবে যেন সে পূর্বের মামলা অর্থাৎ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতাহানির মামলাটি প্রত্যাহার করে। যদি কোনো কারণে রাফি এই মামলা প্রত্যাহার না করে তাহলে তাকে হত্যা করা এবং এমনভাবে হত্যা করা যেন মানুষ মনে করে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। এবং শুরুতেই এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বেশ কয়েকটা আসামির মধ্যে ছিল এবং আপনারা জানেন যে এই মামলার শুরুতেই নুসরাত জাহান রাফির ভাই বাদী মাহমুদ আল হাসান নোমান শুরুতে 8 জনকে আসামি করলেও পরবর্তীতে তার বোনের যে ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড তদন্তকারী সংস্থার কাছে সরবরাহ করেছেন। ঘটনার সঙ্গে সঙ্গে তাকে একটি CNG করে সোনাগাজী হেলথ কমপ্লেক্সে নেওয়া হয়। যেহেতু সে অগ্নিদগ্ধ ছিল সেখান থেকে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন এবং তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে যখন ভর্তি করা হয় তার শরীরের 75 থেকে 80% পুড়ে যায়। এখানে যে মূল বিষয়টি মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, কোনো মানুষ যখন সুনিশ্চিত জানেন তিনি মারা যাবেন সেই সময় কোনো ব্যক্তিকে তিনি অন্যায়ভাবে কিংবা অন্য কোনো বিবেচনায় তাকে জড়ান না। নিহত নুসরাত জাহান রাফি তার মৃত্যুকালীন জবানবন্দিতে কারা তাকে আগুন দিয়েছে কিংবা কারা তাকে ম্যাচ জ্বালিয়ে দিয়েছে এ কথা কিন্তু বলেননি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন 4 জন ব্যক্তির কথা। এখন এই 4 জন ব্যক্তির কথা বলতে গিয়ে আদালত তার ভাইয়ের সরবরাহকৃত অডিও রেকর্ড কিংবা ভিডিও রেকর্ড, আরেক ভাই কর্তৃক রেকর্ডিও ভিডিও রেকর্ড, তার বক্তব্য অনুযায়ী তিনি ঢাকা আসার পথে কুমিল্লাতে তার বক্তব্য রেকর্ড করেছেন, সেগুলো হচ্ছে বড় বিবেচনায় নিয়েছে। ডাক্তার উবায়েদের এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায়ে দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন।